বেবিজ ডে আউট 1994 সালে একটি আমেরিকান কমেডি ফিল্ম, যা পরিচালনা করেছেন প্যাট্রিক রিড জনসন এবং লিখেছেন বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার জন হিউজ। সিনেমাটির মূল চরিত্র একটি বাচ্চা ছেলে, বেবি ব্লিঙ্ক, যার বয়স কয়েক মাস মাত্র, কিন্তু তার বুদ্ধি, কিউটনেস আর অ্যাডভেঞ্চারাস স্পিরিট দেখে সব তাক লাগিয়ে যায়। এই সিনেমাটি হালকা ধাঁচের কমেডি হলেও শিশুদের সরলতা এবং প্রাপ্তবয়স্কদের বোকামির মিশেলে তৈরি হয়েছে একটি চমৎকার বিনোদন। গল্পের শুরু হয় শহরের একটি ধনী পরিবারে, কটওয়েল পরিবার। তাদের একমাত্র সন্তান ছোট্ট বেবি ব্লিঙ্ক একদম রাজপুত্রের মতো বড় হচ্ছে। তার মা লারা প্রতিদিন একটি গল্পের বই পড়ে শোনান। বইটির নাম বেবি বু। সেই বইয়ে একটি শিশুর শহর ভ্রমণের গল্প আছে। সেই দিনটি এত তাড়াতাড়ি চলে আসবে। ঘটনা শুরু হয় ফটোগ্রাফার আসার খবরে। একজন নামী ম্যাগাজিনে ছাপানোর জন্য বেবির ছবি তোলার আয়োজন করা হয়। তবে ফটোগ্রাফার হিসাবে যারা আসে তারা আসলে ফটোগ্রাফার না, তারা তিনজন অপহরণকারী, এডি, নরবি আর ডেকো। ছবির অজুহাতে তারা ব্লিঙ্ককে নিয়ে যায় একটি ভ্যানে করে। বাড়ির লোকজন কিছুই বুঝতে পারে না, আদরের বেবি হারিয়ে গেছে। তারা বেবিকে নিয়ে শহরের একটি পুরনো অন্ধকার ভবনে চলে যায়। সেখানে তাদের পরিকল্পনা কিডন্যাপ করে মোটা অঙ্কের টাকা মুক্তিপণ নেয়। কিন্তু তিনজন অপহরণকারী জানতো না এই ছোট্ট শিশুটি তাদের জন্য হয়ে উঠবে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্নের নাম। বেবি ব্লিঙ্ক অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে এক ফাঁকে ভবনের বাইরে চলে আসে। তার ছোট হাতে হামাগুড়ি দিয়ে সে একটি দরজা ঠেলে বের হয়ে বাইরে চলে যায়। কেউ খেয়াল করে না এই নিরীহ শিশুটি এখন এক বিশাল শহরে একা। অবিশ্বাস্যভাবে সে উঠে পড়ে একটি লোকাল বাসে উঠে চারপাশে তাকিয়ে অবাক দৃষ্টিতে সে দেখতে থাকে। বাসের যাত্রীরা প্রথমে ভয়ে চমকে যায়, পরে মজা পায়। একজন তো হাসতে হাসতে বলে, এই বাচ্চাটি তো একা একা ট্যুরে বের হয়েছে। অপহরণকারীরা তখন পাগলের মতো বাস খুঁজছে। তারা দেখে বেবি চলেছে বাসে করে, আর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে। বাসে চড়ে গিয়ে পড়ে যায়, দৌড়াতে গিয়ে ধাক্কা খায়। বাস থেকে নেমে ব্লিঙ্ক পৌঁছে যায় চিড়িয়াখানায়। সেখানে সে হামাগুড়ি দিয়ে দাঁড়ায় বিশাল এক গরিলার খাঁচার সামনে। গরিলাটা প্রথমে গর্জন করে ওঠে। ব্লিঙ্ক চুপচাপ তাকিয়ে থাকে। অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি হয় তাদের ভিতর। গরিলা যেন বুঝে যায় এই শিশুটি নিরাপদ নয়। সে অপহরণকারীদের উপর রীতিমতো খেপে যায়। ভেকোর জামা ছিঁড়ে ফেলে, নরবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনজন অপহরণকারী গরিলার সামনে একেবারে অবশ হয়ে পড়ে, যেন ছোট্ট বাচ্চাটির সামনে তিনটা খেলার পুতুল। বেবি আবার খাঁচা থেকে বের হয়ে আসে এবং হাঁটতে হাঁটতে রাস্তার ধারে চলে যায়। সে পার হয়ে যায় ব্যস্ত রাস্তা, ফুটপাত দিয়ে গড়াগড়ি খায়। একবার তো ট্রাফিক সিগন্যালের সামনে গিয়েও দাঁড়ায়। তাকে কেউ দেখে হাসছে, কেউ ভিডিও করছে, কিন্তু কেউই বুঝতে পারছে না এই ছোট্ট শিশুটি আসলে একজন অপহৃত। তার ছোট পায়ে সে একা একা সারা শহর চষে বেড়াচ্ছে। যখন আমরা দেখি ব্লিঙ্ক একা রাস্তা পেরিয়ে যাচ্ছে, বড় বড় মানুষের ভিড়ে একা দাঁড়িয়ে আছে, তখন একটা চিন্তা মাথায় আসে, এই নিষ্পাপ বাচ্চাটি কি নিজের পরিবারকে কখনো খুঁজে পাবে? শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে বেবি এবার ঢুকে পড়ে বিশাল নির্মাণাধীন এক ভবনে, যেখানে চারদিকে শুধু লোহার রড, ইট, সিমেন্ট আর বিশাল যন্ত্র। সে এমন একটা লম্বা স্টিলের বিমের উপর হামাগুড়ি দেয়, যেটা কয়েকতলার উপরে ঝুলে আসছে। নিচে কোনো সাপোর্ট নেই। একটুও ভয় না পেয়ে সে এগিয়ে চলে। ক্যামেরা যখন নিচ থেকে উপরের দিকে তাকায়, দর্শকের গা কাটা দিয়ে ওঠে। অপহরণকারীরাও চলে আসে, কিন্তু এবার তারা শুধু বেবির পিছনে ছুটে না, তারা পিছনে ছুটে একটার পর একটা দুর্ঘটনায় পড়ে। বেবি এক সময় কলপিকের হুকে চেপে ঝুলে পড়ে। তাকে নিয়ে হুকটা ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়, তারপর একটি চাকার উপরে এগিয়ে পড়ে। তারপর আবার তো আরেকজন সিমেন্টে আটকে যায়, কেউ মই থেকে পড়ে যায়, আর বেবি সে যেন অ্যাডভেঞ্চার পার্কে খেলছে। এইরকম দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের পর ব্লিঙ্ক চলে যায় এক গ্রন্থাগারে, মানে লাইব্রেরিতে সে বইয়ের তাকের ভেতর হামাগুড়ি দিয়ে চলে যেতে থাকে। এক সময় পৌঁছে যায় সে একটি বৃদ্ধাশ্রমে। সেখানে থাকা বৃদ্ধরা তাকে দেখে খুবই চমকে যায় এবং মুগ্ধ হন। তারা বোঝেন এই শিশুটি হারিয়ে গেছে। পুলিশে ফোন করেন তারা। অবশেষে বহুত ঘোরাঘুরির পর বেবি ব্লিঙ্ককে খুঁজে পায় পুলিশ। বেবির মা বাবা যখন ছেলেটিকে ফিরে পান, তাদের চোখে মুখে হাসি, যেন দৃশ্যটি একটি পরিপূর্ণ ভালোবাসার প্রকাশ। কারীরা আবারও চেষ্টা করে ব্লিঙ্ককে অপহরণ করতে, কিন্তু এবার পুলিশ প্রস্তুত ছিল। তারা ধরা পড়ে, আর বেবি শান্তভাবে ফিরে আসে তার নিজের ছোট্ট রাজ্যে। এভাবে অবশেষে বেবি ব্লিঙ্ক ফিরে আসে তার পরিবারের কাছে, এবং মা বাবা তার কাছে ফিরে আসাটা যেন এক স্বপ্নের মতো। অপহরণকারীরা জেনে চলে যায়
আর শহরে আবার শান্ত হয়ে যায়। এই পুরো অ্যাডভেঞ্চারে আমরা কি শিখলাম? এটা এক দুঃসাহসিক যাত্রা নয়, এটা যেন জীবনকে ভিন্নভাবে দেখার একটি উপায়। বেবির অতি নিষ্পাপ দৃষ্টিতে শহরের বিশালতা দেখে আমরা বুঝতে পারি, যতই বড় বিপদ আসুক না কেন, মনে সাহস শুধু আর ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, একজন শিশুর কাছে পৃথিবী পুরোপুরি নতুন, রহস্যময়। বেবি ব্লিঙ্ক এই দুঃসাহসিক অভিযান করে আমাদের শিখিয়ে দেয় বিকল্পহীন আনন্দ কোথাও কোথাও অপেক্ষা করে, যা কোনো পরিস্থিতি, ভয় কিংবা বিপদ ঠেকাতে পারে না। এই ছবিটি শুধুমাত্র একটি হাস্য কাহিনী নয়, এটি আমাদের জীবনের সহজ সরল উপদেশ দেয়। যতই বড় বাধা আসুক, মনে সাহস রেখে চলতে হবে এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। বিশ্বের সবকিছু সুন্দর এবং রহস্যময় হতে পারে যদি আমরা তা শিশুর চোখে দেখার চেষ্টা করি, এবং একমাত্র শিশুরাই পারে পৃথিবীটি নতুনভাবে দেখতে।